আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানতে যাচ্ছি এক মহান নেতা সম্পর্কে যাকে বিশ্ব নেতা বলা হতো। তার নাম অ্যাডলফ হিটলার। যদি বলা হয় নেতৃত্ব, যুদ্ধ, হত্যা ও বিতর্কের এক নাম কি ছিলেন, তার নাম ছিল অ্যাডলফ হিটলার। তিনি ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। কিভাবে এক সাধারণ যুবক হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে কুখ্যাত এক নাম। চলুন জেনে নিই হিটলারের পুরো কাহিনী। অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন 1889 সালের 20 এপ্রিল। তার বাবা ছিলেন কঠোর শৃঙ্খলাবদ্ধ এক কর্মকর্তা আর মা ছিলেন স্নেহশীল। ছোটবেলা থেকে হিটলারের ইচ্ছা ছিল চিত্রশিল্পী হওয়ার, কিন্তু ভাগ্য তাকে ভিন্ন পথে নিয়ে যায় আর বিশ্ব পেয়ে যায় এক মহান নেতা। অ্যাডলফ হিটলার 20 এপ্রিল 1889 থেকে 30 এপ্রিল 1948 সাল অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং 1934 থেকে 1945 সাল পর্যন্ত সে দেশের ফিউচার ছিলেন। হিটলার প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। আসলে কি হিটলার প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন, সেটা জানতে হলে আমাদের সামনে আগাতে হবে। হ্যাঁ, হিটলার প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রের ন্যাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, যে কারণে তাকে জেলও খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় এক বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ, সমাজতন্ত্র ও বিরোধিতায় ছাড়তে হয়েছিল। আর এভাবেই একসময় জনপ্রিয় নেতায় পরিণত হয়। নাৎসিরা তাদের বিরোধীদের পক্ষে অনেকে হত্যা করছিল, রাষ্ট্রীয় অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিল, সামরিক বাহিনীকে নতুন নতুন অস্ত্রশস্ত্রে সজ্জিত করছিল এবং সর্বোপরি একটি সমগ্রবাদী বা ফ্যাসিবাদী এক নায়কত্ব প্রতিষ্ঠা করছিলেন। হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেন যাতে সকল লেভেনসরাউন্ড বা জীবন অঞ্চল দখল করে নেওয়ার কথা বলা হয়। 1939 সালে জার্মানরা ক্রোয়ান অধিকার করে এবং ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্সের জার্মানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। যুদ্ধের অক্ষশক্তি ও তথা জার্মান নেতৃত্বাধীন শক্তি বা মহাদেশীয়, উপমহাদেশীয়, ইউরোপ ও আফ্রিকা এবং এশিয়া বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে, কিন্তু অবশেষে মিত্র শক্তি বিজয় লাভ করে। 1945 সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ হারাতে হয়। 60 লক্ষ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়। ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। 1945 সালের যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেতেই ছিলেন। রেড আর্মি যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল, সেই রকম একটা সময় ইভা বাউনকে বিয়ে করেন। বিয়ের 24 ঘন্টা পার না হতেই সহস্তিক সহ তিনি আত্মহত্যা করেন। আর এভাবেই এক বিশ্ব নেতার সমাপ্তি হয়। ভালো থাকবেন সবাই। সবাইকে সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।